আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগস। আজকে আম্মু রান্না করবে গরুর নেহারি। তো গরুর নেহারি রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে নেহারিগুলো নিয়ে নেওয়া হলো। তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ি আধা চা চামচ আর বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি করা। তারপর দিয়ে দিয়েছে আধা চা চামচ মতো রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ মতো মরিচ বাটা। যেহেতু আমি ঝাল খেতে পারি না তাই মরিচ কম দিয়েছে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি করে দিতে পারেন। আমরা মনে করি নেহেরি রান্না করা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। নেহেরি খুব সহজেই হয়ে যাবে এবং খুব মজাও হবে। এবার দিয়ে দেওয়া হবে আগে থেকে রেডি করে রাখা মশলা, যাতে রয়েছে ধনে, জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ ইত্যাদি বাটা বেটে একসাথে মিক্স করে রেখেছে। তা দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ পরিমাণ। মশলা বেশি করে দিয়েছে যাতে নেহেরিগুলো খেতে অনেক ভাল লাগে। তারপর দিয়ে দেওয়া হয়েছে 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটা রসুন বাটার তুলনায় বেশিই দেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমরা পেঁয়াজ বাটা ইউজ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব বেশ কিছু পরিমাণ পানি। এমন পরিমাণভাবে পানি দিতে হবে যাতে নেহেরিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে, তাই আপনারা পানিটা আপনাদের আন্দাজ করেই দিতে হবে। পানি দিয়ে দেওয়া হলে ভালো করে মিক্স করে নিব যাতে নেহেরির সাথে মশলাগুলো ভালো করে মেখে যায়। মেখে যাওয়ার পরেই নেহেরিটা চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ চেক করতে থাকবো কি সিদ্ধ হচ্ছে কি না। 5 মিনিট পর পর ঢাকনা খুলে চেক করতে হবে যে সিদ্ধ হচ্ছে কি না। আমারটা সিদ্ধ হতে প্রায় আধা ঘন্টা লেগেছে। এবার নেহেরি সিদ্ধ হয়ে গেলে অন্য একটি কড়াইতে তেল গরম করে নিব বেশ কিছু পরিমাণ। তারপর আমরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব। আমার আম্মুর দারচিনি ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, তাই আম্মু দারচিনি ফোড়ন দিচ্ছে। আর আপনাদের যদি অন্য এলাচ বা লবঙ্গ বা অন্য কিছু ঘ্রাণ ভাল লাগে বা ফ্লেভার ভাল লাগে তাহলে আপনারা ওইটাও দিতে পারেন। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার আগে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে ফ্লেভারটা ভালোভাবে রিলিজ করবে না। দারচিনিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার সেগুলো গরম গরম ঢেলে দিব নেহেরির উপরে। দেখেন আম্মু ঢেলে দিচ্ছে নেহেরির উপরে। তেল ঢালার পর নেড়ে চেড়ে অল্প করে নুন দিয়ে ভালো করে বলক তুলে চুলা বন্ধ করে দিব। এই তো রেডি হয়ে গেল আমাদের নেহেরি।